রাষ্ট্রপতি দেশের প্রধান ব্যক্তি, সার্বভৌম রাষ্ট্রের অভিভাবক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ অস্বস্তি এবং বিতর্কেরও। নানা বিতর্কিত ভূমিকার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার সরে যাওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতায় এখন প্রশ্ন, রাজনৈতিক নাকি অরাজনৈতিক কাউকে বেছে নিবে ক্ষমতাসীন বিএনপি। ফলে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করার ফলে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২৪ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনগণের পাশাপাশি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশ কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপটে এখন অবস্থান করছে। আমরা জুলাই পরবর্তী সময়ে যেই ধরনের রাষ্ট্রীয় কাঠামো, যেই ধরনের শাসন ব্যবস্থা আমরা প্রত্যাশা করি, এখানে সর্বোচ্চ গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে দেখা যাবে যে এটি বিরোধী দল এবং সরকারি দল সকল জায়গা থেকেই একটি সাপোর্ট পাবে এবং জনগণের একটি আস্থা তৈরি হবে রাষ্ট্রপতির উপর। পলিসিগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো নিয়ে কথা বলতে পারবেন, একটা গাইডলাইনও দরকার হলে সেট করতে পারবেন। কোনো বিল নিয়ে যদি ওনার কোনো আপত্তি থাকে সেটা হচ্ছে গিয়ে উনি জানাতে সচেষ্ট হবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা অনুঘটক হিসেবে উনি কাজ করবেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বা অরাজনৈতিক বিবেচনায় অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে নিজ মতাদর্শের কাউকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নিবে বিএনপি। পাশাপাশি জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রাখার বিষয়টিকেও নজরে রাখবে ক্ষমতাসীনরা। একদিকে বিএনপি এমন কাউকে রাষ্ট্রপতি পদে দিতে চাবে না যিনি হচ্ছে গিয়ে একদম কমপ্লিটলি নির্দলীয় বা নন পার্টিজান হবেন। যদি তারা জুলাই চার্টারে, আমি যেটা বললাম যে রাষ্ট্রপতিকে কিছু অ্যাডিশনাল ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাগুলোর কথা যদি তারা হচ্ছে গিয়ে বিবেচনায় নেন এবং যেগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট নেই। সংবিধান সংস্কার বা সংশোধন যেটি হোক, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তো এই ভারসাম্যটি যদি প্রতিষ্ঠা করা হয়, সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে যিনি দক্ষ, যার প্রজ্ঞা আছে, সে যদি রাষ্ট্রপতি না থাকে, তাহলে এই ভারসাম্যের জায়গাটি কিন্তু রক্ষা করা সম্ভব হবে না। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত ৬ জনের নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, যার মধ্যে ৪ জন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য, একজন সাবেক বিচারপতি এবং অবশিষ্ট জন সরকারের চুক্তিভিত্তিক সচিব। আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।